গত এপ্রিলের ২ তারিখে অন্যান্য দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উপর ৩৯% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এরপর ৯ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়। তবে গেল ৩ মাসেও শুল্ক হার কমানোর ইস্যুতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ব্রাসেলস ও ওয়াশিংটন। তবে ইইউ ব্লকে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা বেশ অগ্রগতি হয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। ট্রাম্পের সম্পর্ক শুল্কের তালিকায় নতুন করে নাম উঠে আসলো ইউরোপীয় ইউনিয়নের। স্থানীয় সময় শনিবার ইইউ এর ২৭টি দেশের উপর ৩০% সম্পর্ক শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকরের কথা। এরই মধ্যে বিষয়টি অবহিত করে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ভন দের লিয়েনের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। একই দিন ইইউভুক্ত দেশগুলোকে হুঁশিয়ারি করে ট্রাম্প বলেন, তারা যদি পাল্টা শুল্ক আরোপের কথা ভাবে তবে এই হার আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়া হবে। মার্কিন ট্রেড ডিপার্টমেন্টের তথ্য মতে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ দেশগুলোর বাণিজ্য হয়েছে $৯৭৬ বিলিয়ন, যেখানে বাণিজ্য ঘাটতি রয়েছে $২৩৫ বিলিয়ন। এই ঘাটতি পূরণেই মূলত ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবে মার্কিন এই শুল্কের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ নেতারা। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, ট্রাম্পের এই সিদ্ধান্তে আটলান্টিক অঞ্চলের পণ্য সরবরাহের স্বাভাবিক শৃঙ্খল ভেঙে পড়বে। আর এতে নিন্দা ও অসন্তোষ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী ১ আগস্টের মধ্যে যদি কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো না যায় তবে এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তার। এক বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বচ্ছ বাণিজ্য চুক্তির প্রত্যাশা করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। জার্মানি ও নেদারল্যান্ডসের নেতারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চান না বলে বিবৃতি দিয়েছেন। ইউরোপের দেশগুলোর পাশাপাশি একই দিন মেক্সিকোর উপর ৩০% শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প। এতে হতাশ দেশটির সাধারণ নাগরিকরা। Que todo lo que se ha llamado nacionalismo, las palabras que son muy valoradas para nosotros como mexicanos. Somos una región que está completamente interconectada, somos su principal mercado. তবে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশ্বাস দিলেন মেক্সিকান প্রেসিডেন্ট। El día de hoy, muy temprano, salió una carta firmada por el presidente Trump, donde dice que a México le van a poner 30% de aranceles a todo lo que se exporte a Estados Unidos. ইইউ ও মেক্সিকোর আগে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলকেও শুল্ক ইস্যুতে চিঠি পাঠান ট্রাম্প। ট্রাম্পের এই শুল্ক হার কমানোর নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আহ্বান করছে ওয়াশিংটন, তা নিতান্তই মার্কিন স্বার্থ ঘেঁষা। এসব দেশকে কোনো বিনিময় না দিয়ে তাদের কাছ থেকে সব সুবিধা পেতে চায় যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। The rest of the world owing the U.S. something that President Trump wants to regain. And as a result, he has demanded from virtually every trading partner one-sided deals. So the Trump administration has made clear to our trading partners that we're not looking for win-win deals. We're looking for win-lose. We want to get and more than we give. In fact, we want to give zero. যুক্তরাষ্ট্রের স্বার্থপর এই শুল্ক নীতি আন্তর্জাতিক বাণিজ্যে বেশি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত অনেকের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।